তার আগে একটি ছোট্ট প্রমাণ বলি। আজকে আমি বলবো দাম্ভিক দুর্যোধনের কথা। দাম্ভিক দুর্যোধনের কথা বলবো। কুরুক্ষেত্রের যুদ্ধে কিছুদিন আগের কথা বলছি। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে তার কিছুদিন আগেই দুর্যোধন জানতে পারলো যে কুরুক্ষেত্রে যুদ্ধ সন্মুখে উপস্থিত। তাই যুদ্ধে পরিচালনা কে করবে? জানতে পেরেছে যে কৃষ্ণই করবে। তাহলে কৃষ্ণর কাছে একবার আমাকে যেতে হবে। কৃষ্ণর কাছে চলেছে। এদিকে তৃতীয় পাণ্ডব অর্জুন উনি জানতে পারলেন যে যুদ্ধ তো হবেই, কিন্তু আমরা তো মাত্র 5টি ভাই, আমাদের তো আর কেহ নাই। আর দুর্যোধন ওরা হলো 100 ভাই। যদি একবার যুদ্ধ শুরু হয় তাহলে তো আমাদের হেরে যেতেই হবে। তাই চিন্তা করলো কি করা যায়। তার দুর্যোধন মনে মনে ভাবছে আমি একবার কৃষ্ণর কাছে গিয়ে, কৃষ্ণ তো যুদ্ধ করবে না শুনেছি, যদি কৃষ্ণ নারায়ণী সেনা 1 লক্ষ সেনা আছে, সেই 1 লক্ষ সেনা যদি আমি পেয়ে যাই তাহলে ভালো হয়, এই বলে মনে মনে ভাবছে। আর এদিকে তৃতীয় পাণ্ডব অর্জুন মনে মনে ভাবছে আমি কৃষ্ণের কাছে, ভগবানের কাছে একবার যাই। ভগবানের কাছে যাচ্ছেন, কিন্তু ভগবান কেমন খেলা খেলছে দেখুন। ভগবান কি খেলছে? খেলিছ হে বিশ্বলয়ে, ভগবান কেমন খেলা খেলছে দেখুন। বিরাট শেষ আনমনি খেলিছ বিশ্বলয়ে, বিরাট শিশু আনমনি খেলিছ। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনি খেলিছ। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনি খেলিছ। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনি খেলিছ। শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন মহাবিলাসে। শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে। খেলিছ খেলা মনে মনে নিরজনে প্রভু
এর জলে খেলেছ হে বিশ্বলয়ে বিরাট শেষ আলো বলে খেলেছ আসিছ খেলিছ বিধি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ দ্বারকার বিশ্বসী মেলে না তবু হে উদাসে তরিয়া চাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী ভালো না তব হে উদাসী করিয়া আছে রঙ পায়ের কাছে রাশি রাশি নিত তুমি হে উদাস সুখে দুঃখে অবিরাম নিত তুমি হে উদাস সুখে দুঃখে নিত তুমি হে উদাস সুখে দুঃখে অবিরাম নিত তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার ভাঙে চোখে লিখো খেলা মনে মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো হৃদয় গৌর হরি হরি বল। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে হেরিছ তৃতীয় পাণ্ডব অর্জুন ভগবানের কাছে চললেন। ভগবান একটি চিন্তা করলেন যে এদিকে অর্জুন গিয়ে উপস্থিত হয়েছে ভগবানের কাছে, আর এদিকে দেখুন দুর্যোধন উপস্থিত হয়েছে। তা দুর্যোধন গিয়ে বলছে, দেখো দেখো কৃষ্ণ, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, আমার পক্ষ নিতে হবে তোমাকে। বলে দেখো আমি তো কুরুক্ষেত্রের যুদ্ধই করবো না, তাহলে তোমার 1,00,000 নারায়ণী সেনা দেবে। ঠিক আছে, তাই হবে। আর অর্জুন মনে মনে ভাবছে কিছু না থাক অন্তত ভগবানকে তো চাই, ভগবান হলেই আমার চলবে। ঠিক আছে, দুজনের কথা হয়ে গেল। তাহলে তাহলে এক কাজ করো, আমি পক্ষ নেব বটে, কিন্তু কালকে সকালে তোমরা সর্বপ্রথম যার বদন আমি দর্শন করব তার পক্ষই নেব। হরিবল হরিবল সর্বপ্রথমে যার মুখ দেখব তার পক্ষ নেব। ভগবান একটি কপট নিদ্রায় নিদ্রিত হয়ে শয়ন করে আছে। এদিকে দুর্যোধন বলে দিয়েছে সর্বপ্রথম। দুর্যোধন রাত্রিরে আর ঘুমোয় না, অনেক রাত্রিরে উঠে চলে যাচ্ছে দুর্যোধন। গিয়ে দেখলো ভগবান কপট নিদ্রা, মানে জেগে ঘুমোনোকে বলা হয় কপট নিদ্রা। কপট নিদ্রা নিদ্রিত হয়ে ঘুমাচ্ছেন দুর্যোধন। আর দেখুন মাথার কাছে একটি সোনার সিংহাসন রাখা আছে, আর পদতলে পায়ের কাছে রেখেছে একটি কাঠের চেয়ার, ভাঙা কাঠের চেয়ার রাখা আছে। দুর্যোধন রাত্রি 2টোর সময় উঠে গিয়ে সেই দরজাটি খুললো। দরজা খুলে ঢুকে দেখলো যে ভিতরে প্রবেশ করে দেখছে যে তখন ভগবান শ্রীকৃষ্ণ ঘুমাচ্ছেন। যখন ঘুমাচ্ছেন দেখতে পেল
তা কি করলো, চারিদিকে ঘুরে ঘুরে দেখলো, চারিদিকে ঘুরে ঘুরে দেখে দেখে দেখলো মাথার কাছে একটি সোনার সিংহাসন রাখা আছে। দুর্যোধন গিয়ে সিংহাসনের উপরে বসলো। সিংহাসনের উপরে বসে আছে। আর এদিকে দেখুন আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে। তৃতীয় পাণ্ডব অর্জুন কিন্তু ঘুমিয়ে পড়েছে। 5টার সময় উঠে চিন্তা করলে সকাল হয়ে গেছে, দুর্যোধন এতক্ষণ চলে গেছে, ছুটতে আরম্ভ করেছে। ছুটতে যাচ্ছে, ছুটতে গিয়ে দেখলো, যেই প্রবেশ করেছে দেখতে পেল দুর্যোধন বসে আছে। দেখি তুমি কখন এলে? বলে আমি তো রাত্রি 2টোয় এসেছি। কিন্তু দেখুন, যে পদতলে যে পায়ের কাছে বসে তাকে আগে দেখা যায়, যার যে মাথার কাছে বসে তাকে আগে দেখা যায়। কাকে দেখা যায়? যে মাথার কাছে থাকবে তাকে দেখা যায় না। পদতলে বসে আছে। দেখুন পদতলে বসে আছে যে তৃতীয় পাণ্ডব অর্জুন। যখনই উঠেছে, উঠার পরে দেখতে পেয়েছে প্রথমে কার মুখ দেখা যাবে? অর্জুনের মুখ দেখা যাবে। উঠে বলছে, অর্জুন তুমি কখন এলে? বলার সঙ্গে সঙ্গেই এবারে দেখুন রেগে গেছে দুর্যোধন। দুর্যোধন রেগে গিয়ে বলছে, তুমি দেখতে পাও না? তুমি আমাকে দেখতে পাও? রাত্রি 2টো থেকে এসে বসে আছি, তুমি আমাকে দেখতে পাও না? শোনো শোনো, তুমি চিৎকার করো না, তোমার কি চাই? বললো আমার। আর দুর্যোধন যখন মাথার কাছে বসে আছে, তিনি কি করছেন? তার পায়ের ধুলোগুলো মাথায় গিয়ে পড়ছে, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় গিয়ে পড়ছে। আর পদতলে বসে আছে তো অর্জুন, পায়ের কাছে বসে আছে, মাথার কাছে গিয়ে পড়ছে। তখন দেখুন, যার চরণ পাবার জন্যে কত শত যোগী ঋষি মুনিগণ ক্ষীরদের কুলে বসে অনাহারে অনিদ্রায় তপস্যা করেও যার চরণ পায় না, যার চরণ পাবার জন্য চতুর্মুখী ব্রহ্মা এক বদনে শান্তি পায় না বলে চতুর্বদনে হরিনাম করে, তাতেও শান্তি পায় না। ভগবানের কাছে কামনা করে, ওগো ভগবান তুমি মাত্র 4টি বদন দিলে কেন? যদি 1 লক্ষ বদন দিতে, সেই বদনে কৃষ্ণ নাম হরিনাম করে আমি আমার জীবন জন্ম ধন্য করিতাম। দুর্যোধনের চরণ ধুলি পড়ল ভগবানের মাথায়, আর অর্জুনের চোখের জল পড়ল ভগবানের চরণে। কে জয়ী হবে বাবা? কে জয়ী হবে? তৃতীয় পাণ্ডব অর্জুন তো জয়ী হবে। দেখুন, তারপরে কিছুদিন পরেই যুদ্ধ হবে। কিন্তু যুদ্ধের আগে দেখুন আরেকটি ছোট্ট ঘটনার উপর দিয়ে যাচ্ছে। সেখান থেকে চলে গেল ভগবান শ্রীকৃষ্ণকে। একদিন ভগবান শ্রীকৃষ্ণকে দুর্যোধন নেমন্তন্ন জানিয়েছে, আমন্ত্রণ করেছিলেন। কারণ সম্পর্কে কে হয় জানেন? এক পিস্তত ভাই, আবার এক সম্পর্কে বেয়াই। নেমন্তন্ন করেছে। ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে, এমন সময় বিদুর দেখতে পেয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, হন্ততন্ত হয়ে চলে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, এমন সময় বিদুর দেখতে পেয়ে চিৎকার করে বলল, ঠাকুর দাঁড়াও, ঠাকুর দাঁড়াও, তুমি যেও না, দাঁড়াও, আমার একটি কথা শুনে যাও। আমার একটি কথা শুনে যাও, তুমি চলে যাবে না। বিদুর কৃষ্ণ নাম গাইছিলেন, কৃষ্ণ নাম গাইছে, এমন সময় চলে যাচ্ছে কি ভগবান।
দাঁড়াও ঠাকুর, তুমি দাঁড়াও। দাঁড়াতে বলেছি, কিছুতেই দাঁড়াচ্ছে না, চলে যাচ্ছে। বলো দাঁড়াও, এখন দাঁড়ানোর মতো সময় আমার নেই, দাঁড়ানোর মতো সময় আমি চলে যেতে। কোথায় যাচ্ছ ঠাকুর? দুর্যোধন নেমন্তন্ন করেছে, সেখানে যাচ্ছে। ঠাকুর তুমি আমার বাড়িতে যাবে না? না, তোমার বাড়ি আমি আজকে যেতে পারবো, অন্য একদিন যাওয়া যাবে, অন্য একদিন যাওয়া যাবে। আজকে যাবে না? না যাবো না, আজকে যেতে পারবো না। আজকে যেতে পারবে না? তবে তুমি এক কাজ করো, যদি একান্তই না যাবে তবে তোমার আমার এই যে নামাবলীটা, আমার নামাবলীটা মাটিতে পেতে দিচ্ছি। এই নামাবলীর ওপর দিয়ে অন্তত 3 পদ হেঁটে তবে তুমি যাবে। এই বলে মাটিতে পেতে দিয়েছে। ওগো প্রভু গো, মাটিতে পেতে দিয়ে আর বলছে অন্তত 3 পদ হেঁটে এর ওপর দিয়ে তুমি চলে যাও। তোমার পদদলে মস্তকে লয়ে আমি মাথায় করে নিয়ে আমি আমার পদ্মার কাছে চলে যাব। 3 পদ ভগবান তার উপর দিয়ে হাঁটলেন, পদদলে মাথায় নিয়ে, মাথায় করে নিয়েছে। মাথায় করে নিয়ে আর কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হলি হরি রে, ব্রজ গোপী খেলে হলি। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। আনন্দ নবঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। আজি আনন্দ নব ঘন শ্যাম সুন্দর, ব্রজ গোপী খেলে হলি হলি রে, ব্রজ গোপী খেলে হরি। প্রীতি ভাগ মাখা গৌরীর সঙ্গে হরি খেলে আজ ফুল মত রঙে। প্রীতি ভাগ মাখা হরির সঙ্গে হোলি খেলে হরি উন্মত রঙ্গে। প্রীতি ভাগ মাখা গৌরীর সঙ্গে হরি খেলে আজ ফুল মত রঙে। প্রীতি পাগ মাখা গৌরীর সঙ্গে হোলি খেলে হোলি ফুল মাতুরঙ্গে। বসন্ত এখন কিশোর দুরন্ত, বসন্ত এলো কত কিশোর দুরান্ত। বসন্ত এখন কিশোর দুরন্ত, বসন্ত এলো কত কিশোর দুরান্ত। রাজারে কিনিতে এলো পিচকার যোগী খেলে হরি হরি রে, যোগী খেলে
বিদুর কি করেছে, সে মাথায় করে নিয়ে আস্তে আস্তে যাচ্ছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। বাড়ির কাছাকাছি এসে চিৎকার করে বলল, ওগো পদ্মা, ওগো পদ্মা, তুমি কোথায়? এদি বাড়ির কাছাকাছি এসে গেছে, আর ওদিকে কি হয়েছে দেখো। ভগবান যে তাড়াতাড়ি করে বিদুরকে 3 পদরজ দেওয়ার পরে যে চলে যাচ্ছে, সেখানে গিয়ে দেখলো দুর্যোধন, দাম্ভিক দুর্যোধন রাস্তাতে কার্পেট পেতে রেখেছে, সোনার কার্পেট। পয়সার তো অভাব নাই, রাস্তায় কার্পেট পেতে রেখেছে। আর 64 ব্যঞ্জন রন্ধন করে বসে আছে, কৃষ্ণ কখন আসবে। কিন্তু ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে, বিদুর আমাকে এত করে ডাকলো, গেলাম না, আমি এমন স্বার্থপর, ভালো খাবার জন্য, রাজভোগ খাবার জন্য আমি চলে এলাম। বিদুর, আমি রাজভোগ খাবার জন্য চলে এলাম, বিদুর আমাকে এত করে ডাকলো। বাড়ির কাছাকাছি, দুর্যোধনের বাড়ির কাছাকাছি গিয়ে সেই কার্পেটের ওপরে পা তুলতে যাবে, এমন সময়, না, কিছুতেই আমি এই কার্পেটে পা দেবো না, কিছুতেই আমি যাব না, কিছুতেই আমি যাব না। ওখান থেকে ফিরে দুর্যোধন দেখতে পেয়েছে, দূর থেকে দুর্যোধন দেখতে পেয়ে, দাঁড়াও কৃষ্ণ, তুমি দাঁড়াও, কৃষ্ণ দাঁড়া, কৃষ্ণ তুমি দাঁড়া। ভগবান বললেন, দুর্যোধন, জানো তুমি আমাকে নিমন্ত্রণ করেছো, আমি এসেছি, ভালো লাগছে, কিন্তু আজকে দেখুন তিনি কি করলেন, তিনি মনে মনে ভাবলেন, না, এর বাড়িতে সেবা নেওয়া যাবে না, দাম্ভিক দুর্যোধন, হ্যাঁ বড় দাম্ভিক, এর বাড়িতে সেবা নিতে পারবো না, তাহলে আমাকে ফিরে যেতে, দুর্যোধনকে যা কিছু বলে আমাকে ফিরে যেতে হবে সেই বিদুরের বাড়ি। জানো দুর্যোধন, আমার উদর, আমার পেট একটু খুব একটু ভালো নেই, একটু বদ হজম হয়েছে, তাই তোমার বাড়িতে আমি সেবা নিতে পারবো না, তোমার বাড়িতে সেবা আমি অন্যদিন নেব, সেবা অন্যদিন নেব, এই বলে তিনি চলে যাচ্ছেন। এত কষ্ট করে রান্না করলো, কিন্তু দুর্যোধনের বাড়ির সেবা না নিয়ে গিয়ে সেই ভক্তের বাড়ির দিকে যাচ্ছে। সেই ভক্তের বাড়ির দিকে চলে যাচ্ছে, কোথায়? সেই বিদুরের বাড়ির দিকে চলে যাচ্ছে। এদিকে বিদুর, দেখুন বিদুর পদ্মাকে ডাকতে ডাকতে, পদ্মা, পদ্মা তুমি কোথায়? বলে, কেন স্বামী, আমি তো এখানেই আছি, এসো। তাড়াতাড়ি করে পদ্মা ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে গেছে, বাইরে বেরিয়ে এসেছে, বাইরে বেরিয়ে এসেছে, বলে, তোমার মাথায় ওটা কি গো? আর জানো পদ্মা,
আজকে ভগবানের সঙ্গে দেখা হয়েছিল, তা তুমি ডাকলে না কেন? আমি তাকে ডেকেছিলাম, তাকে আমি ডেকেছিলাম, কিন্তু তিনি এলেন না কেন? ও, আমরা গরিব পড়ে ভগবান আমাদের বাড়িতে আসতে পারলো না। তুমি তাকে ভালো করে বুঝি ডাকো না। না, আমি তাকে ডেকেছিলাম, আমি ডেকেছিলাম, কিন্তু তিনি এলেন না। তোমার মাথায় ওটা কি গো? ভগবান যখন দুর্যোধনের বাড়িতে চলে যাচ্ছে, সেই সময় আমি বললাম, ঠাকুর তুমি চলে যাচ্ছ, অন্তত আমার পদ্মার জন্য 3 পদ তোমার চরণ ধুলি আমাকে দিয়ে যাও। সেই চরণ ধুলি মস্তকে লয়ে আমি আমার পদ্মার কাছে ফিরে যাব। এই 3 পদ দিয়ে গেছে। তিনি কি করলেন? প্রণাম করে ঠাকুর ঘরে তুলে রাখলেন। ঠাকুর ঘরে তুলে রেখেছেন। তুলে রেখে বলে, আজকে তো ভিক্ষা করা হলো না, তুমি এক কাজ করো, গঙ্গা স্নান করতে চলে যাও। তুমি গঙ্গা স্নান করতে চলে যাও, আমি ততক্ষণ একটু রন্ধন বসিয়ে দিই। আর রন্ধন করার জন্য বসলেন, আর বিদুর কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, কৃষ্ণ নাম সুধা মাখা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, কৃষ্ণ নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, কৃষ্ণ নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, কৃষ্ণ নাম সুধা মাখা এই জপরে ঝপরে জপরে রসনা, জপরে জপরে জপরে